এরা অনলাইনে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সমস্ত তথ্যটি আপনাদের জানতে বা বুঝতে সুবিধে হবে। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের যে ভ্যাকেন্সি 2025 এটি বেরিয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষ ভ্যাকেন্সি, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, কেন্দ্রের স্বাস্থ্য রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরে এখানে কিন্তু নিয়োগ যে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষের অন্তর্গত ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। কেন্দ্র সরকারের আয়ুষ প্রকল্পে এই চুক্তিভিত্তিক হিসেবে একটি নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এখানে চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। এখানে পদের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি এবং এই পদে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা তা কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে চাইছে এবং পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু চাইছে। এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীকে যে কোনো সরকারি দপ্তর অন্তত পক্ষে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এর পাশাপাশি মাইক্রোসফট অফিসের কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে এবং এখানে যে অন্যান্য দক্ষতা হিসেবে চাইছে, এখানে বলেছে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইংরেজি ভাষায় প্রতি মিনিটে 35টি শব্দ অথবা হিন্দি ভাষায় প্রতি মিনিটে 30টি শব্দ টাইপিং করা দক্ষতা থাকতে হবে এবং টাইপিং ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু 5% ভুল গ্রহণ করা হবে এবং এই পদে যিনারা নিযুক্ত হবেন তাদের কিন্তু মাসিক বেতন কিন্তু রয়েছে 24,356 টাকা বেতন দেওয়া হবে এবং এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তা সম্পূর্ণ কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আমি আপনাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবেন। এবং এখানে যে নিয়োগ করবে নিয়োগ পদ্ধতি কিন্তু আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্য থেকে যোগ্য চাকরি প্রার্থীদের যথাযথ পদ্ধতি মেনে কিন্তু এখানে আর টাইপিং এর দক্ষতা দেখেই তবে কিন্তু কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগটি চুক্তিভিত্তিক হতে চলেছে। নিযুক্ত কর্মীদের নতুন দিল্লিতে গিয়ে কিন্তু এই কাজ করতে হবে। দেখো এটি হচ্ছে পিডিএফ, অর্থাৎ যে আবেদনপত্র যে নোটিফিকেশন, সেটি কিন্তু দেখো এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে কিন্তু এখানে তোমাদের সমস্ত ডিটেলস গুলি ভালোভাবে কিন্তু নিজেকে আগে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে এখানে আপনাদের ছবি অ্যাটাচ করে তারপরে কিন্তু আপনাদের সরাসরি এখানে কিন্তু আবেদনটি কিন্তু করতে হবে। আর আপনাদের যে আবেদন পদ্ধতি কিন্তু মিনিস্ট্রি অফ আয়ুষ এর উল্লেখিত পদে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের কাছে শুধুমাত্র অফলাইনের মাধ্যম রাখা হয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে হাতে কলমে পূরণ করতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি স্বাক্ষর করে আবেদনের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সমস্ত কাজ সঠিকভাবে হয়ে গেলে আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আর আবেদন কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি 6 আগস্ট 2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সেরে ফেলতে হবে। উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, এরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয় বা নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করা হয়। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি আবেদনকারীদের জানানো হচ্ছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশন বিজ্ঞপ্তিগুলি ভালো করে পড়েই তবেই কিন্তু আবেদনটি করবেন। চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। আর এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে আপনারা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন। আর আপনারা জানেন এরা অনলাইন শুধুমাত্র সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর, নানান রকম প্রজেক্ট প্রকল্প ও অন্যান্য অনলাইন কাজে সহায়তা করাই কিন্তু হচ্ছে এরা অনলাইনের মূল লক্ষ্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।